আসসালামু আলাইকুম আমার প্রাণী জিএসএম ভাই বন্ধুরা, ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে পানিতে পড়া ফোন রিপেয়ার করার পরে যদি ডিসপ্লে না আসে কী করবেন, এই ধরনের ইস্যু নিয়ে। আর অনেকে বলতেছেন যে ভাই ভিডিও আসতেছে না, মানে অনেকে মেসেজ করতেছেন। তো এখন কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে, এই জন্য ভিডিওগুলো আনা হচ্ছে না। আমি ভিডিও করতেছি কিন্তু এডিটিং করার সময় পাচ্ছি না। অনেকে ভিডিও আনে কীভাবে আনে আমি জানি না। আসলে আমাদের এই জায়গায় তো দোকানের মধ্যে তো কাজ নিয়ে সবসময় থাকেই। আমি কিছুক্ষণ আগে একটা কাজ কমপ্লিট করে তারপরে ভিডিও করা শুরু করছি। তো অনেক কাজের চাপ আছে মাসাল্লাহ, এই জন্য আর আমাদের আর কি ভিডিওগুলো ওইভাবে আসতেছে না। বাট আসবে, আমি ভিডিও করে রাখতেছি, এডিটিংয়ের সময় পাচ্ছি না। তো তার মধ্যে দিয়ে একটা কাজ আপনাদের জন্য নিয়ে আসলাম। এখানে যদি খেয়াল করেন, এই যে আমাদের কাছে একটা ফোন আছে। এটা আমার স্টুডেন্ট কি করছে, আসার পরে এটারে ওয়াশ করা হয়েছে। এই যে এটারে আমার ভিডিওগুলো অনেক ফ্রেশাররাও দেখেন, অনেকে আমার জিজ্ঞেস করেন যে ভাই আমরা বিল কত করবো, এটাও জিজ্ঞেস করে আমার কাছে। ঠিক আছে, তো আমি ভিডিও বানাই বিশেষ করে যারা নতুন আছেন, একদম নতুন দোকান দেবে, সামান্য একটু গাইডলাইন হলে তাদের অনেক উপকার হয়, এই ধরনের মানুষের জন্য। তো এখানে এই ফোনটা আমরা কিন্তু বলছিলাম যে আমরা ওয়াশ করে দেবো, ওয়াশ করে হইলেও আমাদের এত টাকা দিতে হবে, না হলেও আপনাদের এত টাকা দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমি এটার পিছনে সময় দেবো, শ্রম দেবো, ওয়াশ করবো, পানিতে পড়া ফোন যেহেতু। এবং পানিতে পড়া ফোন সবসময় আপনারা রিস্ক নিয়ে নেবেন যে ভাই পানিতে পড়া ফোন আছে, এখন একটু ভাইব্রেশন করতেছে বা ডিসপ্লেতে কিছু আসতেছে না বা আসতেছে, খোলার পরে ওয়াশ করার পরে এমন হইতে পারে যেটা নাও আসতে পারে, তারপরে আপনার আবার রিপেয়ার করা লাগতে পারে। আমি ওয়াশ করে দেব, ওয়াশ করার পরে আলহামদুলিল্লাহ আশা করি কমপ্লিট হয়ে যাবে। যদি না হয় তারপরে আমার ওয়াশের বিল দিতে হবে। তারপরে যে প্রবলেমগুলো বাঁধবে তার জন্য আপনার বিল আলাদা আসতে হবে। সেজন্য আপনি একটা বিল করতে পারেন 300 টাকা, 400 টাকা, কম বেশি আপনি ওয়াশের বিলটা করতে পারেন। যাই হোক, তো এটা করার পরে আমাদের স্টুডেন্ট এটা ওয়াশ করছে, করার পরে এটা দেখা যাচ্ছে কি, দেখেন এই যে মাদারবোর্ডটা পুরো ইনট্যাক্ট আছে। এই যে দেখেন, এই যে ভালোভাবে ওয়াশ টাশ করার পরে এই কন্ডিশনে আছে। এখন এই ধরনের ফোন আপনারা যদি খেয়াল করেন, পানি যদি ঢোকে, এই যে সাইডের মনিটর দেখেন, এই যে দেখেন এখান থেকে ছিদ্র আছে। এই যে এই যে এই যে এই যে একটা ছিদ্র, এই একটা ছিদ্র, এইসব জায়গাতে পানি ঢুকে ভিতরে আর কি ফাঙ্গাস পড়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদের এই এই মেশিনটা কি করে অনেকে জিজ্ঞেস করে, এটা হচ্ছে আল্ট্রাসনিক মেশিন। হ্যাঁ, আপনারা যদি এর ভিতরে লিকুইড দেন, এই যে আমি ওভাবে ইউজ করি না, তবে প্রয়োজন ক্ষেত্রে দামি ফোন যদি হয় ওই অনেক সময় আমি করি, এর জন্য একটা লিকুইড কিনতে পাওয়া যায়। আপনারা ওই লিকুইডটা দিয়ে মেশিনটা যদি অন করে দেন, আর এই বোর্ডটা তার ভিতরে দিলে এই ছিদ্রর ভিতরে থেকে ময়লাগুলো বের করে জার্কিং করে এটা আর কি। তো এর ভিতরে থেকে ময়লাগুলো বের হয়ে আসে। সেই ক্ষেত্রে আপনারা এই টিনটা